আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারীমের আরেকটি সূরা সূরা নাস সম্বন্ধে দু একটি কথা আলোচনা করব। ইতিপূর্বে আমরা কাফিরুন পড়েছি, কাফিরুনের সম্বন্ধে আলোচনা করেছি। তো এবার সূরাতুন নাসের সম্বন্ধে দু চারটে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ়তার সাথে এই সূরাদ্বয় পাঠ করবে, দুটি সূরা ফালাক আর সূরা নাস, এই দুটি ফজিলত একসঙ্গে আলোচনা করছি। ছোট্ট ছোট্ট সূরা, একটা হলো 5 আয়াত বিশিষ্ট, একটা হচ্ছে 6 আয়াত বিশিষ্ট। এই দুটো সূরা একসঙ্গে পড়লে কি উপকারিতা হয় সেই সম্পর্কে দু চারটি কথা বলবো। এই সূরা আমলনামায় সমস্ত কোরআন শরীফের খতমের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এই সূরাদ্বয় যদি কোনো ব্যক্তি পাঠ করে তো সেই ব্যক্তির আমলনামায় সমস্ত কোরআন শরীফের খতমের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। যে ব্যক্তি রাতে শোয়ার পূর্বে ফজরে নামাজ বাদে এই সূরাদ্বয় পাঠ করে সমস্ত শরীর মোছা করে ফেলবে, তাকে কেউ যদি জাদু টোনা বা ক্ষতি করার সম্ভাবনা থাকে তা ক্ষতি করতে পারবে না। অথবা কোনো কারোর উপর জিন পরীর আসর হলে অত্র সূরা দুটি 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি রোগীর শরীরে ছিটিয়ে দিলে এবং 3 ঢোক পানি তাকে খাওয়াবার পরে যদি তার শরীরে জিন ভূত কোনো আসর থাকে, ইনশাআল্লাহ তার থেকে সে পরিত্রাণ পাবে। কাউকে যদি জাদু আক্রান্ত হলে এই সূরাদ্বয় 7 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি রোগীকে পান করালে এবং কিছু তার চেহারায় ছিটিয়ে দিলে আল্লাহ তাআলার ইচ্ছায় তার জাদু সাথে সাথে নষ্ট হয়ে যাবে এবং সে আরোগ্য লাভ করবে। তো বন্ধুরা, এই সূরাদ্বয়ের আমরা ফজিলত শুনলাম, সূরা ফালাক আর সূরা নাস দুটো একত্রিত। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক শেষ করে নিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এই দুটি সূরা একত্রে 11 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে জাদুগ্রস্ত রোগী জিনগ্রস্ত রোগীকে তার চেহারা মোবারকে কিছু ছিটিয়ে দিয়ে বাকি পানি খাইয়ে দিলে ইনশাআল্লাহ তার উপরে জাদুর আসর এবং জিনভূতের আসর সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই সূরাদ্বয় আমল করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন।